ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ব্রিগেডিয়ার নাসের। আমি 17 বিএমএল অঙ্ক কোর্সের অবসরপ্রাপ্ত। এখন একটা স্কুলের প্রিন্সিপালের কাজ করছি। আমি আজকের এই টপিকে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাত পাঠ করছি এবং রাবা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সময় সংক্ষিপ্ত, ইফতারের আগে সকলের মনোযোগ থাকে না এই ধরনের একটা আলোচনা শোনার জন্য। আমি সময় ব্যয় না করে আমাদের টপিকে চলে যাচ্ছি। সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে, বদরের যুদ্ধ আমাদের একটা পরিচিত যুদ্ধ। আমরা যুদ্ধ সম্বন্ধে অনেকে জেনেছি, বিশেষ করে সামরিক বাহিনীর অফিসার হওয়ার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে বদরের যুদ্ধের সম্বন্ধে আলোচনা হয়। সুতরাং এই যুদ্ধ সম্বন্ধে কম বেশি আমরা জানি। তবে আজকে আমি সামরিক বা রণকৌশলগত দৃষ্টিভঙ্গিতে এই আলোচনা করব না। আমি আলোচনা করব একটা সামগ্রিক বিশ্লেষণী দৃষ্টিতে। প্রথমে আমি বদর যুদ্ধের কিছু সাধারণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল 624 সালের 17ই রমাদান। আজকে 16ই রমাদান, আগামীকালকে 17ই রমাদান। তার মানে আগামীকালকে সেই বিশেষ দিন যেদিন বদরের যুদ্ধ হয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন 610 সালে, অর্থাৎ ওনার নবুয়ত প্রাপ্তির 14 বছর পরে বদরের যুদ্ধ ছিল মুসলিমদের প্রথম যুদ্ধ। এই যুদ্ধের দুটি পক্ষ ছিল। একটি পক্ষ ছিল মুসলিম, তাদের নেতা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অপর দলটি ছিল কাফের মুশরিকদের, তাদের নেতা ছিল আবু জেহেল। দুটো বাহিনীর শক্তিমত্তার পরিসংখ্যান আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। মুসলিমদের সাথে ছিল 313 জন সৈন্য, উট ছিল 70টি, ঘোড়া ছিল মাত্র 2টি। এই যুদ্ধে মুসলিমদের শহীদের সংখ্যা ছিল 14। মুসলিমদের পক্ষ থেকে কেউ বন্দী হয়নি। অপরদিকে মুশরিক বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 1000, উটের সংখ্যা ছিল 700, ঘোড়া ছিল 300। মুশরিক পক্ষের মোট 70 জন সৈন্য নিহত হয়েছিল, আর এই যুদ্ধে বন্দী হয়েছিল 70 জন। এই যুদ্ধের প্রেক্ষাপট সামরিক দিক থেকে একটু বিশ্লেষণ করে আমি পরবর্তী আলোচনায় যাব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে বের হন তার বাহিনী নিয়ে, তিনি মূলত বের হয়েছিলেন সিরিয়া থেকে মক্কার দিকে যাওয়া কুরাইশদের বাণিজ্য কাফেলার দিকে। তিনি বাণিজ্য কাফেলাকে উদ্দেশ্য করে রওনা হয়েছিলেন। একই সময় বাণিজ্য কাফেলাকে রক্ষা করার জন্য মক্কা থেকে কুরাইশদের সৈন্যবাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত অবস্থায় বের হয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম বাহিনীকে বদরের দিকে ধাবিত করেন, কারণ তার ইচ্ছা ছিল বদরের যুদ্ধে মুশরিকদেরকে পরাজিত করা। এইটুকু সাধারণ তথ্য দিয়ে আমি আজকে আমার মূল আলোচনায় যাচ্ছি। আজকে শুধুমাত্র বদর নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে সমকালীন প্রেক্ষাপটে মুসলিম সমাজের জন্য বদর থেকে কী শিক্ষা নেওয়া যাবে। আজকের এই আলোচনাটা আমি করছি প্রথমে সঙ্গতভাবেই সমকালীন প্রেক্ষাপটে মুসলিম সমাজের যে বাস্তবতা সেটা একটু দেখে নেব। এরপরে বদরের প্রেক্ষাপটের সাথে সমকালীন মুসলিম সমাজের সাদৃশ্য আছে কি না সেটা আমরা দেখব। যদি সাদৃশ্য থাকে তাহলে আমরা সমকালীন মুসলিম সমাজের জন্য বদরের যুদ্ধ থেকে কিছু শিক্ষা নিতে পারি কিনা সেটি দেখব। আমি এখন যে আলোচনাটা করবো এটা একটু সিরিয়াস আলোচনা হবে, সিরিয়াস ডিসকাশন হবে। আশা করি আপনারা মনোযোগ দেবেন। সমকালীন বৈশ্বিক মুসলিম সমাজ, আমি এখানে কিছু ফটো দিয়েছি, কিছু চিত্র দিয়েছি। ছবি সাধারণত কথা বলে না, কিন্তু এই ছবিগুলো কথা বলছে। এই ছবিগুলো কথা বলছে। এই ছবিগুলোতে তাকালে আপনারা বুঝতে পারছেন আমি কেন ছবিগুলো দিয়েছি। গাজাতে কি চলছে, সিরিয়ার যুদ্ধে কি হয়েছে, গুজরাটে মুসলিমদের সাথে কী আচরণ করা হয়েছিল, আমেরিকান সৈন্যরা ইরাকের আবু গ্রাইব কারাগারে মুসলিমদের সাথে কী আচরণ করেছে, আফগানিস্তানে
মুসলিমদের সাথে কী আচরণ করা হয়েছে এগুলো আমরা জানি। এই ছবিগুলো কথা বলছে। একটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে এখানে যে আমেরিকার নেতৃত্বে মুসলিমদের এলাকাতে যে সমস্ত যুদ্ধগুলো হয়েছে সেখানে কী ধরনের ক্যাজুয়ালিটি হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে লোক সংখ্যা মারা গেছে তাদের অধিকাংশ ছিল মুসলিম। এইভাবে যদি আমি পরিসংখ্যান দেখাই বা স্লাইড দেখাই তাহলে অনেক দেখাতে হবে, শত শত স্লাইড দেখাতে হবে। সেটা সম্ভব না সময় সংক্ষিপ্ততার কারণে। বৈশ্বিক পর্যায়ে এই যে একই ধারার অবিরাম জুলুম এবং অন্যায় চলছে, এর উৎস কী? এর উৎস হচ্ছে একটা বিশ্ব ব্যবস্থা, ওয়ার্ল্ড অর্ডার। যে বিশ্ব ব্যবস্থা চলছে কিছু মানব রচিত বিধান বা মতাদর্শের উপরে। এই মতাদর্শগুলো অনেক, তার মধ্যে 5টা মতাদর্শকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বিশ্ব ব্যবস্থা চলছে এই 5টি মতাদর্শের উপরে: জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, জায়নবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র। আমরা প্রথমে আলোচনা করছি জাতীয়তাবাদকে নিয়ে। জাতীয়তাবাদের ক্লাসিক সংজ্ঞা হচ্ছে অভিন্ন বৈশিষ্ট্য ও ভূখণ্ডভিত্তিক সার্বভৌমত্বের বন্ধনে আবদ্ধ মানুষের চেতনাকেই জাতীয়তাবাদ বলে। সে বৈশিষ্ট্য হতে পারে ভাষা, সে বৈশিষ্ট্য হতে পারে অন্য যে কোনো সংস্কৃতি। কিন্তু জাতীয়তাবাদ এর যে মূল সমস্যা, সে সমস্যাটা হলো জাতীয়তাবাদ মানব জাতিকে ক্রমাগত বিভক্ত করে এবং আন্তর্জাতিক দ্বন্দ্বের এক অনন্ত ধারাকে অব্যাহত রাখে। ইসলামের দৃষ্টিতে জাতীয়তাবাদ বলে কোনো শব্দ নেই। এর কাছাকাছি যে শব্দটা আছে সেটাকে বাংলায় বলে গোত্রবাদ, আরবিতে বলে আসাবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই শব্দটি এসছে। গোত্রবাদ বলতে বোঝায় কোনো ব্যক্তির জন্ম বা বংশের ভিত্তিতে গোত্র পরিচয়কে প্রাধান্য দেয়া। গোত্রবাদ আরব ভূখণ্ডে আরব জাতিকে অনেক ভাগে বিভক্ত করে ভয়াবহ আন্তঃগোত্রীয় দ্বন্দ্বের মধ্যে আরব জাতিকে নিমজ্জিত করেছিল। আমরা হিস্ট্রি জানি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিস্ট্রি পড়েছি তারা আমরা জানি। সমস্যা কোথায়? সমস্যা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তিনি বলছেন যে ব্যক্তি লোকদের গোত্রবাদের দিকে আহ্বান করে অথবা গোত্রবাদী উন্মত্ত হয়ে ভ্রষ্টতার পতাকা তলে যুদ্ধ করে নিহত হয়, সে জাহেলিয়াতের অবস্থা মৃত্যুবরণ করল। অর্থাৎ জাতীয়তাবাদ ইসলামের দৃষ্টিতে একটা পরিত্যাজ্য মতবাদ। জাতীয়তাবাদ মুসলিম সমাজকে কি করেছে তার প্রমাণ হচ্ছে এই মানচিত্র। বাদিকের মানচিত্রটা হচ্ছে মুসলিম সাম্রাজ্য, 733 খ্রিস্টাব্দ। সবুজ রং দিয়ে দেখানো হচ্ছে ইসলামিক সাম্রাজ্য। দেখেন পুরো নর্থ আফ্রিকা, পুরো আরব ভূখণ্ড, পুরো আলশাম, পুরো সেন্ট্রাল এশিয়া, আপার সেন্ট্রাল এশিয়া, স্পেন, পর্তুগাল এবং ফ্রান্সের দক্ষিণাংশ পুরোটাই ছিল মুসলিমদের এলাকা। আর যখন আমাদের মধ্যে গোত্রবাদ, জাতীয়তাবাদ ঢুকলো, তখন এই মুসলিম সাম্রাজ্য ভেঙে টুকরা টুকরা হয়ে অনেকগুলো দেশ হয়ে গেল। আর এই দেশগুলো পরস্পর যুদ্ধ করছে। ইরান ইরাকের সাথে 8 বছর যুদ্ধ হয়েছে, সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করেছে বহু বছর। ধর্মনিরপেক্ষতাবাদ একটা বহুল প্রচলিত শব্দ, আমরা শুনছি এখনও। আপাত দৃষ্টিতে একটা নিরীহ কথা বলে মনে হয়। ধর্মনিরপেক্ষতাবাদ এর ইংলিশ শব্দ হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজম কথাটাকে সর্বপ্রথম আলোচনায় নিয়ে আসেন একজন ব্রিটিশ ভদ্রলোক, তার নাম হচ্ছে জর্জ জেকব হলিওক। আমি বইয়ের রেফারেন্সটা দিয়েছি, বাদিকে উপরের দিকে দেখেন লেখা আছে দ্য অক্সফোর্ড হ্যান্ডবুক অফ সেকুলারিজম। বইটা এডিট করেছেন ফিল জুকারম্যান, জন শুক। ওনারা এই বইতে সেকুলারিজম নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে বলছেন যে জর্জ হলিওক ধর্মনিরপেক্ষতাবাদের ব্যাপারে লিখছেন যে ধর্মনিরপেক্ষতা হচ্ছে এই জীবনের জন্য এমন একটা বিধান যা প্রতিষ্ঠিত শুধুই মানবীয় শর্তের উপর, এবং এর প্রধান লক্ষ্য হচ্ছে ওই সমস্ত মানুষ যারা ধর্মতত্ত্বকে পেয়েছেন অনির্দিষ্ট, অপর্যাপ্ত, অবিশ্বস্ত অথবা অগ্রহণযোগ্য। সংজ্ঞাটা শুনেই দেখেই বুঝতে পারছেন যে ঘোরতর নাস্তিকদের জন্যই ধর্মনিরপেক্ষতাবাদকে তৈরি করা হয়েছে। ধর্মনিরপেক্ষতার 3টি নীতিমালা আছে। হলিওকের কথা, আমার কথা নয়, হলিওকের কথা। 1 নম্বর নীতি হচ্ছে বস্তুগতভাবে জীবনের উন্নয়নই হলো জীবনের উন্নয়ন, অর্থাৎ মানুষের আত্মিক উন্নয়নের কোনো প্রয়োজন নেই।
বিজ্ঞান মানুষের জন্য হচ্ছে ঐশ্বরিক নির্দেশনা, অর্থাৎ বিজ্ঞানকে ঈশ্বরের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় নীতিমালাটা আরও খারাপ। তিনি বলছেন যে ভালো কাজ করা ভালো, পরকালের ভালো থাকুক বা না থাকুক, এই জীবনের ইহকালে, মানে এই জীবন মানে ইহকাল, ইহকালের ভালোই হচ্ছে ভালো, সেই ভালোকে সন্ধান করাই হচ্ছে ভালো। আমি জানি না আপনাদের মধ্যে কয়জন ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে গবেষণা করেছেন। যদি গবেষণা করেন তাহলে দেখবেন ধর্মনিরপেক্ষতাবাদ সমান সমান নাস্তিকতা, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের বিশ্ব ব্যবস্থার অন্য দুটি মতবাদ হচ্ছে সমাজতন্ত্র, গণতন্ত্র। গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতাকে প্রমোট করে এবং গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণ সকল ক্ষমতার কেন্দ্র। ইসলামের দৃষ্টিতে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গণতন্ত্র ইসলামের দৃষ্টিতে একটা বাতিল মতাদর্শ। সমাজতন্ত্র গণতন্ত্রের মতো কোনো রাগঢাক করে না, তারা বলেই দেয় যে তারা নাস্তিকতাকে প্রমোট করে। জায়নবাদ, যেটা ইসরায়েলের মতবাদ, জায়নিস্টদের মতবাদ, পশ্চিমা বিশ্বের ঘোড়ায় সওয়ার হয়ে তাদের লক্ষ্য হচ্ছে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করা। আর এটা করার জন্য তারা তিনটা ব্যবস্থাকে গ্রহণ করছে। এক নম্বর হলো সুদভিত্তিক আন্তর্জাতিক মুদ্রা ও অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে পুরো বিশ্বকে শোষণ এবং নিয়ন্ত্রণ করা। দ্বিতীয় হচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের সকল সম্পদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। তৃতীয় হলো আজ্ঞাবহ দুর্নীতিবাজ বাতিলপন্থী শাসকদের মাধ্যমে গুরুত্বপূর্ণ দেশগুলোতে নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এই হচ্ছে জায়নবাদ। বিশ্ব ব্যবস্থা যে পাঁচটা হুইলের উপরে চলছে, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, জায়নবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই যে বিশ্ব ব্যবস্থা আমরা দেখছি, এই বিশ্ব ব্যবস্থা মহান আল্লাহ তাআলার একত্ববাদ বিরোধী বাতিল দর্শনের উপরে চলছে, আর এর শিকার হচ্ছে সাধারণ মানুষরা। এই বৈশ্বিক ব্যবস্থার ভিতরে আমাদের আঞ্চলিক রাষ্ট্রীয় অবস্থা কেমন সেটা একটু দেখা দরকার। আমি আবারও কিছু ছবি পোস্ট করলাম। এই ছবিগুলো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আমরা ৭১ সালে স্বাধীনতা লাভ করেছি, আমাদের মধ্যে এখন আর ইংরেজ বেনিয়ারা নেই, পাকিস্তান হানাদার বাহিনী নেই, শুধু আমরাই। তারপরেও এই ঘটনাগুলো ঘটছে। এই ঘটনাগুলো ঘটছে আমাদের দেশে, এখানে শুধু আমরাই আছি। এই ভয়াবহ পরিস্থিতির কারণ কি? আমরা তো স্বাধীন দেশে বসবাস করি, এখানে আমরাই বসবাস করি। আমাদের দেশের এই ভয়াবহ পরিস্থিতির কারণ কি? এর কারণ হচ্ছে মতাদর্শের সংঘর্ষ। একদল এমন একটা মতাদর্শ গ্রহণ করেছে যা তাকে জালিম বানিয়ে দিয়েছে, অন্য দল ন্যায়ের পক্ষে অবস্থান করছে, সেই কারণে বৈশ্বিক, আঞ্চলিক, রাষ্ট্রীয় ব্যবস্থার শত্রু দেশে পরিণত হয়েছে। এই মতাদর্শটা কি? আমাদের আঞ্চলিক রাষ্ট্রীয় এই মতাদর্শটা কি? আমরা তো বৈশ্বিক ব্যবস্থা দেখলাম, বিশ্ব ব্যবস্থা কিসের উপরে চলছে, কিন্তু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা কিসের উপরে চলছে এই সংবিধানের উপরে। আপনি জানেন কি না আমি জানি না, বাংলাদেশের সংবিধান এর 4টি স্তম্ভ রয়েছে: গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র নিয়ে আমরা আলোচনা করেছি। ইসলামের দৃষ্টিতে এই সমস্ত মতাদর্শ অগ্রহণযোগ্য। বাঙালি জাতীয়তাবাদ আমাদের একটা আবেগের জায়গা, বাঙালি, বাংলা ভাষা, মাতৃভূমি, আবেগের জায়গা। তবে এই নিরীহ কথাটার ভিতরে কি সমস্যা লুকিয়ে আছে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। বাঙালি জাতীয়তাবাদ এবং মুসলিম সমাজের ভিতরে একটা দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বটা যারা সচেতন তারা টের পান, যারা সচেতন না তারা টের পান না। বাঙালি জাতীয়তাবাদকে প্রথম সংজ্ঞায়িত করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ছিলেন হিন্দু জাতীয়তাবাদের পুরোধা একজন মানুষ। 19 শতকে তিনি কলকাতা থেকে হিন্দু জাতীয়তাবাদকে
আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। তিনি একটা পত্রিকাতে, তার নিজস্ব পত্রিকা, তার নিজস্ব সম্পাদনায় পত্রিকাটা প্রকাশ হতো, বঙ্গদর্শন। এই পত্রিকায় 1880 থেকে 1890 সালের ভিতরে অনেকগুলো সিরিজ লিখেছিলেন। সেগুলোর সারাংশ হচ্ছে বাঙালির উৎপত্তি। ইন্টারনেটে আপনি লেখাটা পাবেন, দেখে নিতে পারেন, চেক করে নিতে পারেন। এই লেখার সারাংশটা আমি তুলে ধরছি, খুব গুরুত্বপূর্ণ এই অংশটা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি জাতিকে সংজ্ঞায়িত করেছেন। তিনি বলছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হলো আর্য জাতি। জার্মানরাও দাবি করে যে তারা আর্য জাতি থেকে এসছে। বঙ্কিমও দাবি করেছেন যে বাঙালি জাতির মূল হলো আর্য জাতি। আমরা জানি যে আর্য জাতির ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ, আর বেদের বিশ্বাস হচ্ছে শিরকে বিশ্বাস, দেবতা পূজারীদের বিশ্বাস। অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের ধর্মগ্রন্থ হচ্ছে শির্ক। শিরকের উপরে বিশ্বাস করাটাই হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের ধর্মীয় বিশ্বাস। এরপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি জাতির গঠন সম্বন্ধে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে বাঙালি জাতির ভিতরে আরও 4টি জাতি আছে। প্রথম হচ্ছে আর্য বা ব্রাহ্মণ, এরা হচ্ছে বাঙালি জাতির নেতা। এরপরে আছে অনার্য হিন্দু, এরপর আছে আর্য অনার্যের মিশ্রণে হিন্দু ধর্মে দীক্ষিত ব্যক্তি। এরপরে খুবই ইন্টারেস্টিংলি তিনি বলছেন, লেখার ধরনটা এরকম, এই 3-এর বাইরে আরও একটি জাতি আছে। এই জাতির নাম হচ্ছে বাঙালি মুসলমান। সে শুধু মুসলিম নয়, সে বাঙালি মুসলমান। স্বভাবতই সংজ্ঞা দেখে বুঝতে পারছেন যে কোনো মুসলিমকে যদি বাঙালি জাতীয়তাবাদের অংশ হতে হয়, তাকে তার নিজের আকিদা ত্যাগ করে শিরকি আকিদায় সংযুক্ত হতে হবে। এটাই হলো আমাদের সমাজের সমস্যা, যার কারণে বাঙালি জাতীয়তাবাদ এবং মুসলিম আদর্শে বিশ্বাসীদের মধ্যে এই সমাজে একটা দ্বন্দ্ব চলছে। আমরা যে আঞ্চলিক রাষ্ট্রীয় চিত্র দেখলাম, এটা বৈশ্বিক চিত্র থেকে ভিন্ন কিছু নয়। একটি বৈশ্বিক আঞ্চলিক সমন্বিত ব্যবস্থার অধীনে আমাদের রাষ্ট্রীয় বাতিলের অনুসরণ চলছে। যদিও এই দেশের 90% মুসলিম, এই দেশে 90% মুসলিম লোক বসবাস করে। শুধু কি আমাদের দেশেই এমনটা হচ্ছে, নাকি অন্যান্য মুসলিম দেশে এমনটা হচ্ছে? আপনারা সকলেই জানেন বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, খোদ মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ কম বেশি সকল মুসলিম দেশেই একই অবস্থা বিরাজ করছে। সমকালীন এই যে সমস্যা দেখলাম আমরা, সমকালীন যে পরিবেশকে আমরা দেখলাম বৈশ্বিক পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে, এর সাথে বদরের প্রেক্ষাপটের কোনো মিল আছে কিনা? বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল 624 সালে। বদর যুদ্ধের প্রাক্কালে বিশ্বের দুটি বড় সাম্রাজ্যের নাম ছিল বাইজেন্টাইন সাম্রাজ্য ও পারস্য সাম্রাজ্য। আমরা একটু দেখে আসি বাইজেন্টাইন পারস্য সাম্রাজ্য কী অবস্থায় ছিল। বাইজেন্টাইন সাম্রাজ্যকে বলা হতো ইস্টার্ন রোমান এম্পায়ার। সেখানে বসবাস করত খ্রিস্ট ধর্মের অনুসারীরা, যারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র হিসেবে সাব্যস্ত করেছিল। তারা ঈসা আলাইহিসসালামের মূর্তি বানিয়েছিল। তারা বিশ্বাস করত ঈশ্বরের ত্রিতত্ত্বে, ট্রিনিটি অফ গড, দ্য ফাদার, দ্য সান অ্যান্ড দ্য হোলি স্পিরিট। তারা কবর পূজা করত। তাদের মধ্যে যারা উচ্চ পদস্থ ছিল, যারা ক্ষমতাশালী লোক ছিল, তারা সরকারের টাকায় বিলাসিতা করত। এরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পরস্পর যুদ্ধ লিপ্ত হতো। উচ্চ পদের জন্য পাদ্রীরা যুদ্ধ করত। যেই পাদ্রীরা মানুষকে শান্তি শৃঙ্খলার দিকে নিয়ে আসবে, তারা উচ্চ পদের জন্য যুদ্ধ করত। পারস্য সাম্রাজ্য, পারসিকরা বিশ্বাস করত 2জন ঈশ্বর আছেন। একজন ঈশ্বর মঙ্গলের জন্য, আরেকজন ঈশ্বর অমঙ্গলের জন্য। রাষ্ট্রের শাসক এবং সম্পদশালীরা ছিল সীমাহীন বিলাসিতার মধ্যে। জনগণের উপরে তারা উঁচু হারে ট্যাক্স বসিয়ে দিত। নৈতিক চরিত্রের চরম অধপতন হয়েছিল। তার একটা দৃষ্টান্ত দিচ্ছি। সম্রাট দ্বিতীয় ইয়াজদিগার্ড তার নিজের কন্যাকে বিবাহ করেছিলেন। নারীদেরকে রাখা হতো চরম অবমাননাকর অবস্থায়। আরব ভূখণ্ড, যেখানে বদর যুদ্ধ হয়েছিল, সে আরব ভূখণ্ডের কী অবস্থা ছিল? যে আরব ভূখণ্ডে কাবাঘর অবস্থিত, যে আরব ভূখণ্ডে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে দিয়ে একত্ববাদীদের একটা সমাজ গঠন করেছিলেন,
সে আরব ভূখণ্ড কট্টর মুশরিকদের নিয়ন্ত্রণে ছিল। খোদ কাবাঘরের ভিতরে ছিল 360টি মূর্তি। গোত্রবাদের নেশায় উন্মত্ত ছিল এই সমাজ। সামান্য কারণে ভয়াবহ আন্তঃগোত্রীয় যুদ্ধে লিপ্ত হতো তারা। কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রথিত করা হতো। সুদভিত্তিক অর্থনীতি ছিল তাদের মেরুদণ্ড। অশ্লীলতার ব্যাপক প্রসার চলত। কেমন? একজন নারীর সাথে 10 জন পুরুষ শারীরিক মিলন করত, তারপরে সন্তান হলে পরে তাদের সমাজে বিশেষজ্ঞ লোক পাওয়া যেত যারা বলে দিত এই সন্তানের পিতাকে, সেই তখন এই সন্তানের পিতা হতো। এই ধরনের অশ্লীলতা তখন সেই সমাজে চলছিল। এই যে চিত্র, বদরের যুদ্ধের যে সমকালীন চিত্র, সেটা ছিল একত্ববাদ বিরোধী শিরক এবং কুফরির উপরে প্রতিষ্ঠিত বাতিলের শাসন। আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম সমকালীন পরিবেশ, আর এখন দেখলাম আরব ভূখণ্ডের পরিবেশ। সাদৃশ্য কি পাচ্ছি? সাদৃশ্য পাচ্ছি। সাদৃশ্যটা দৃশ্যমান। এখন আমরা আসছি, যেহেতু সমকালীন পরিবেশটাকে পেয়েছি আমরা বদরের প্রেক্ষাপটের মতোই, সুতরাং বদরের প্রেক্ষাপট থেকে শিক্ষণীয় বিষয় নেওয়া যায়। বদরের যুদ্ধের ব্যাপারে কোরআনুল কারীমে অনেকগুলো আয়াত এসছে। মুসলিমদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 19টি ছোট বড় যুদ্ধ করেছে। তার মধ্যে কোনো যুদ্ধ সম্বন্ধে এত বেশি সংখ্যক আয়াত কোরআনুল কারীমে আসেনি যতটা এসছে বদরের যুদ্ধের ব্যাপারে। সূরা আনফাল পড়ে দেখবেন, সেখানেই বেশিরভাগ আয়াতগুলো এসছে। বদরের যুদ্ধের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যা কিছু বলেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই আয়াতটি। সূরা আনফালের 41 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা ঈমান এনে থাকো আল্লাহর প্রতি এবং হক ও বাতিলের ফয়সালার দিন আমি আমার বান্দার উপরে যা নাদিল করেছি তার প্রতি, যেদিন দুটো দল মুখোমুখি হয়েছিল আর আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। অর্থাৎ বদরের যুদ্ধের দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফয়সালার দিন, হক এবং বাতিলের ফয়সালার দিন, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী দিন। বদরের যুদ্ধ থেকে প্রথম শিক্ষাটা হবে আমাদের এটি, যে সত্য মিথ্যা তো এখনও আছে। সত্য মিথ্যার মধ্যে কি আমরা পার্থক্য করতে পারছি? আমরা কি সত্যের পক্ষে দাঁড়াচ্ছি? আমরা কি বাতিলের বিপক্ষে দাঁড়ানোর সাহস দেখাচ্ছি? যদি দেখিয়ে থাকি তাহলে বদরের যুদ্ধ থেকে শিক্ষা নিতে পেরেছি। বদরের প্রান্তরে মুশরিকদের বাহিনীর সাথে মোকাবেলা করা ঠিক হবে কি না, এই মতামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে জানতে চেয়েছিলেন। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেছিলেন, হে আল্লাহ রসুল, আল্লাহ আপনাকে যে পথ দেখিয়েছেন আপনি তার উপরে চলতে থাকুন। আমরা আপনার সাথে রয়েছি। আল্লাহর শপথ, বনি ইসরাইল মূসা আলাইহিস সালামকে যা বলেছিল আমরা আপনাকে তা বলবো না। মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলকে বলেছিল চলো আমরা জেরুজালেমে প্রবেশ করি, আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তখন বনি ইসরাইল বলেছিল, হে মূসা তুমি আর তোমার রব যুদ্ধ করো, আমরা এখানেই থাকলাম। সাহাবীরা যেভাবে সত্যের মানদণ্ডে উন্নীত উত্তীর্ণ নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছিলেন, তার অনুসরণ করেছিলেন, আমরা কি সত্যের মানদণ্ডে উত্তীর্ণ নেতাদের অনুসরণ করছি? সত্যের মানদণ্ডে উত্তীর্ণ নেতাদের কি আমরা নির্বাচন করছি? যদি না করে থাকি নিশ্চিতভাবে আমরা মিথ্যার পক্ষে আছি। তাহলে সামনের দিনগুলোতে আমাদের সত্যের মানদণ্ডে উত্তীর্ণ নেতাদেরকেই অনুসরণ করতে হবে। সূরা আনফালের 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে স্মরণ করে যখন আল্লাহ তোমাদেরকে দু দলের একটির ওয়াদা দিয়েছিলেন যে নিশ্চয়ই তা তোমাদের জন্য হবে, আর তোমরা কামনা করছিলে যে অস্ত্রহীন দলটি তোমাদের জন্য হবে, এবং আল্লাহ চাচ্ছিলেন তার কালেমা সমূহ দ্বারা সত্যকে সত্য প্রমাণ করা এবং কাফেরদের মূল কেটে দেওয়া। আমরা কি আল্লাহর এই কালেমাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর হয়ে আছি? যে তিনি বদরের যুদ্ধের দিন সত্যকে সত্য বলে প্রমাণ করতে চেয়েছেন আর মিথ্যাকে তিনি ধ্বংস করতে চেয়েছেন। তো আল্লাহর কালিমাকে সমুন্নত করার যে দৃষ্টান্ত বদরের যুদ্ধে রাখা হয়েছিল, আমরা কি আজকে সেই কালিমাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানে বলেছেন, আর অবশ্যই আল্লাহ
তোমাদেরকে বদরে সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে হীনবল। সূরা আনফালে 9 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের নিকট ফরিয়াদ করছিলে, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন। বাতিলের বিরুদ্ধে সংগ্রাম এখনও চলছে। সেই সংগ্রামে কি আমরা মহান আল্লাহর কাছে বিনীত হয়ে বারংবার কি সাহায্য চাচ্ছি? যদি না চেয়ে থাকি ভুল করছি, সাহায্য চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের ডাকে সাড়া দিয়েছিলেন। সূরা আনফাল 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্মরণ করো যখন তিনি তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন তার পক্ষ থেকে নিরাপত্তা স্বরূপ, আকাশ থেকে তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করেন, আর যাতে এর মাধ্যমে তিনি তোমাদেরকে পবিত্র করেন, আর তোমাদের মধ্য থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করেন, তোমাদের অন্তরসমূহকে তিনি দৃঢ় রাখেন, আর এর মাধ্যমে তোমাদের পাকে স্থির রাখেন। অর্থাৎ মুসলিমরা যে দোয়া করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সাহায্য পাঠিয়েছেন, আরও সাহায্য পাঠিয়েছেন। তিনি ফেরেশতাদেরকে বদরের যুদ্ধের প্রান্তরে পাঠিয়েছিলেন মুসলিমদের পক্ষে যুদ্ধ করার জন্য। আমরা কি বদরের যুদ্ধ থেকে শিক্ষা নিতে পারছি? আমরা কি এই আশায় উজ্জীবিত হতে পারছি যে মহান আল্লাহ তাআলা সত্যপন্থীদের দৃশ্যমান অদৃশ্য সাহায্য করবেন? যদি আজকে আমরা সত্যের পক্ষে দাঁড়াই, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করি, সংগ্রাম করি, তাহলে বদরের যুদ্ধে যেভাবে সাহায্য করা হয়েছিল ঠিক সেইভাবেই দৃশ্যমান অদৃশ্য সাহায্য আমাদের কাছেও পৌঁছাবে। বদরের যুদ্ধের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুতরাং তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তুমি নিক্ষেপ করনি, যখন তুমি নিক্ষেপ করছিলে, বরং আল্লাহই নিক্ষেপ করেছেন। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে এক মুষ্ঠ ধুলা নিয়ে শত্রুর দিকে ছুঁড়ে মেরেছিলেন, এবং সেই ধুলা শত শত গজ দূরে শত্রুদের চোখে মুখে এমনভাবে লেগেছিল যে শত্রুরা অন্ধ হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছিল না। তো সেটাকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে নবী, আপনি নিক্ষেপ করেননি, আমি নিক্ষেপ করেছি। আমরা কি স্থির বিশ্বাস অর্জন করতে পারছি যে আল্লাহর সাহায্য ছাড়া বিজয় লাভ সম্ভব নয়? বদরের প্রান্তরেও মুসলিমরা আল্লাহর সাহায্য ছাড়া বিজয় লাভ করতে পারত না। আর এখন অথবা সামনের দিনে যে যুদ্ধ, যে সংগ্রাম হবে বাতিলের বিরুদ্ধে, সেখানেও আল্লাহর সাহায্য ছাড়া বিজয় লাভ করা সম্ভব কখনোই হবে না। সূরা আল কমার 45 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই যে মুশরিকদের যে সংঘবদ্ধ দল যেটা মক্কায় ছিল, তাদের দিকে নির্দেশ করে বলছেন সংঘবদ্ধ দলটি শীঘ্রই পরাজিত হবে এবং তারা পিঠ দেখিয়ে পালাবে। আল্লাহ তাআলা বাতিলের পরাজয় সংবাদ অনেক আগেই দিয়েছেন, কারণ এটা একটা চিরন্তন বাণী, এর কখনো পরিবর্তন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা মুবাদ্দিলা লিকালিমাতি, তার কালিমার কখনো পরিবর্তন হয় না। বাতিলপন্থীরা দুনিয়াতে পরাজিত হবেই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। বাতিলপন্থীরা যে পরাজিত হয়েছে আর মুসলিমরা যে জয়ী হয়েছে, তার একটা নমুনা দেখেন। এখানে 4টি চিত্র দেওয়া আছে। উপরে বাম দিকের চিত্রর মধ্যে একটা সবুজ ছোট্ট দাগ আছে, ওটা ছিল মুসলিমদের এলাকা 624 সালে। আর ঠিক নিচেই দেখেন 100 বছর পরে মুসলিমরা কত বিস্তৃত একটা মুসলিম সাম্রাজ্যের অধিকারী হয়েছিল। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তিনি তার নবীকে প্রেরণ করেছেন সত্য দিন সহকারে। এই দিন অবশ্যই সকল দিনের উপরে বিজয়ী হবে। তিনি বিজয়ী করে দেখিয়েছেন, আমাদের সামনে এই ইতিহাস আছে। আমরা কি আল্লাহর বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই স্থির বিশ্বাস অর্জন করতে পেরেছি যে বাতিল আবারও পরাজিত হবে? যেই বাতিল এখন বৈশ্বিক, আঞ্চলিক, রাষ্ট্রীয় পর্যায়ে আছে, সেটি ইনশাআল্লাহ আবারও পরাজিত হবে। অনেক শিক্ষণীয় বিষয় সম্বন্ধে বললাম, সব কিছু মনে রাখা সম্ভব না, এর একটা সামারি করছি। এটাই আমার শেষ স্লাইড। বৈশ্বিক, আঞ্চলিক, রাষ্ট্রীয় পর্যায়ে যে অনাচার চলছে, মুসলিম সমাজের উপরে যে অত্যাচার চলছে, যে অন্যায় চলছে, সেগুলোর সাক্ষী আপনারা সকলে এখানে যারা আছেন। যদি এগুলার প্রতিকার করতে হয়, তাহলে সত্যের পক্ষে দাঁড়াতে হবে আর মিথ্যার বিরুদ্ধে দাঁড়াতে হবে।
যেমনটা বদরের দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, বদরের দিন হচ্ছে ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী দিন। আমাদেরকেও একইভাবে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। যারা আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে সমুন্নত করে তারাই সত্যের পক্ষে। প্রশ্ন আসতে পারে, সত্যের পক্ষে কে? সত্যের পক্ষে যিনি আছেন তার সংজ্ঞা কি? এক কথায় সংজ্ঞা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাণীকে যে সমুন্নত করে এর পক্ষে যে থাকে সেই হচ্ছে সত্যের পক্ষে। আর এর বিপক্ষে যে যায় সে মিথ্যার পক্ষে যায়। সত্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে বিজয়ী ঘোষণা করেছেন। এর বাস্তবায়ন তিনি অবশ্যই করবেন এবং তিনি এই ব্যাপারে সমস্ত ক্ষমতা রাখেন। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কথার প্রমাণ হচ্ছে বদরের যুদ্ধ। তবে আখিরাতের যে বিচার হবে সেটি হবে বদরের যুদ্ধের চূড়ান্ত রূপ। সেদিন সত্য মিথ্যার মধ্যে ফাইনাল সর্বশেষ ফায়সালা করে দেওয়া হবে। মিথ্যার পক্ষের দল জাহান্নামে যাবে আর সত্যের পক্ষের দল জান্নাতে যাবে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বদরের যুদ্ধ সমকালীন প্রেক্ষাপটে মুসলিম সমাজের জন্য শিক্ষণীয় বিষয় কী আছে সেটা উপস্থাপন করার জন্য। এটি আমার প্রেজেন্টেশনের সর্বশেষ স্লাইড। আমি চেষ্টা করেছি বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আর যে জ্ঞান আমরা এখানে অর্জন করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সেই জ্ঞানের ভিত্তিতে আমাদের আমল করার সুযোগ দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।